আমি ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো। আজকে বানাবো আমের আচার। আমের আচার কীভাবে বানায়, তেলের আচার আমি কীভাবে বানায় দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। চলুন দেখা। এখানে আম নিয়েছি, এখানে 2 কিলোর বেশি আম আছে। এখানে কাঁচা লঙ্কা, কিছু কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা দেবো। আর এখানে ভাজার জন্য মশলা নিয়েছি, মশলা দেবো। এখানে নিয়েছি জিরে, ছোট চামচে 1 চামচে জিরে। এখানে নিয়েছি ধনে 2 চামচে। এখানে 2 রকম সর্ষে নিয়েছি, সাদা সর্ষে, কালো সর্ষে 4 চামচে নিয়েছি, ছোট চামচে 4 চামচ। আর এখানে নিয়েছি মৌরি 1 চামচ। এটাকে ভেজে নেবো একটু। এখানে প্রথমে কড়া বসিয়ে দেবো, আর এখানে এগুলি সব দিয়ে দেবো, একটু ভেজে নেবো। এটাকে এবারে ভেজে নেবো ভালো করে। এখানে মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এখানে এবারে বন্ধ করে দেবো, দিয়ে ঢেলে নেবো, ঠান্ডা করে বেড়ে গুঁড়ো করে নেবো। এখানে আমুনিকে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এই শুকনো কাপড় দিয়ে, সুতি কাপড় দিয়ে ভালো করে মুছে নেবো, জল না থাকে ভালো করে মুছে নিতে হবে। এটা আমুনিকে কেটে নেবো, দানা আটি হয়ে গেছে, এরকম ছোটো ছোটো করে এরকম টুকরো করে নেবো আমুনি। এখানে আমি আম নিয়েছি, 5টা আম নিয়ে নিয়েছি, আমার সব কাটা হয়ে গেল, সব নিয়ে নেবো। এর মধ্যে এবারে মশলা দেবো। প্রথমে তেলটাকে গরম করে নেবো। এখানে কড়াটা বসে দিয়েছি, সরষে তেলটা গরম করে নেবো। 200 ওই 250 মতো তেল গরম করে নিলাম, ভালো করে গরম করে নেবো। আর এটা রোদ্দুরে দিতে লাগবে না, আমি এমনি করছি। এটা করে 2 দিন রোদে রাখবো, বয়েমে পুরে রোদে 2 দিন রাখলে তারপরে বাড়ির ভেতরে রেখে দেবো, তাহলে আমের আচারটা সারা বছর থাকবে। নুনটা দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে দেবো। এর হলুদ দিয়ে দেবো, 2 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। ভালো করে এটাকে মেখে দেবো। এখানে তেল গরম হয়ে গেছে, এটা বন্ধ করে দিলাম। আর এখানে আমের সব মশলাটা মাখানো হয়ে গেছে, নুন হলুদটা মাখানো হয়ে গেছে, ভালো করে মেখে নিয়েছি। এর তেলটা একটু ঠান্ডা হোক, গরম হোক করে নিয়েছি, ঠান্ডা হোক। মশলার এবারে গুঁড়ো করে নেবো, ঠান্ডা হয়ে গেছে। মশলার এবারে গুঁড়ো করে নিয়েছি, এরকম করে নিয়েছি, একটু দানা দানা থাকবে, এরকম করতে হবে। এটাকে দিয়ে দেবো, এবারে সব মশলাটাকে দিয়ে দেবো। কালো জিরে নিয়েছি, ছোটো চামচে 1/2 চামচে দিয়ে দেবো। কাশ্মীরি লাল লঙ্কা নিয়েছি, 2 চামচের মতো দিয়ে দেবো। এবারে এটাকে একটু মেখে নেবো। এখানে তেলটা নিয়েছি, তেলটা এবারে একটু দেবো এতে। এটা ভালো করে মেখে নেবো, আর একটু দেবো তেলটা। এবার আমুনিকে দিয়ে দেবো, ভিনিগার দেবো, ছোটো চামচে 4 চামচের 5 চামচের মতো ভিনিগার দিলাম। আর এখানে কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছি, এরকম করে নিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেবো। আমার মাখানো হয়ে গেছে, এরকমভাবে সব মশলাগুলিকে মাখিয়ে নিয়েছি, এভাবে মাখিয়ে নিয়েছি। এবারে এইরকম বয়েম নিয়েছি, বয়েমে এবারে তুলে নেবো। আমার সব বয়েমে ভরা হয়ে 2টো বয়েমে হয়ে গেছে ভরা। এবারে উপর থেকে সব তেলগুলিকে দিয়ে দেবো, এইভাবে সব তেলটা দিয়ে দিই। আমার একদম আমের আচার রেডি। আমের আচার, তেলের আচার রেডি। তেলের আচার একদম আমের রেডি। আমার রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন।